ওদি কি করছো? এই তো ঠাকুরের ভোগ রান্না করছি। এই যে দিদি এখানে ঠাকুরের ভোগ রান্না করছে। আর মা কি করছো? ঠাকুরের জন্য লুচি করবে বলে মা ময়দা মাখছে। আজকে আমাদের বাড়িতে লোকনাথ পুজো হবে। ঘরে ঠাকুর থাকলে সবাই তো একটু পুজো দিতেই হয়। আমরা সবাই মিলে খুব আনন্দ করেই পুজোটা করি, তাই সবাই মিলেই রান্না বান্না করি। এখানে দিদি ঠাকুরের পায়েস বানাচ্ছে ভোগের, আর 5 রকম ভাজা, একটু খিচুড়ি করে দেবে। আর এইদিকে হ্যাঁ, এই যে পাঁপড় ভাজা করেছে। আর ওইদিকে আমিও কিছুটা রান্না করছি, আর এদিকে মা ময়দাটা মেখে নিচ্ছে। তাহলে একটু সবাই মিলে করলে একটু তাড়াতাড়িও হয়ে যায়, আর ঠাকুর টাইম মতো খেতেও পারবে। ঠাকুরের জন্য না, এটা সবার জন্য। ঠাকুরের খিচুড়িটা দিদিভাই করে দিচ্ছে, আর এইখানে আমি বাদ বাকি সবার জন্য খিচুড়ি করছি ভোগের। আর এখানে একটু কাশ্মীরি আলুর দম করব, তাই আলুগুলো ভেজে নিচ্ছি। আর এইখানেও 5 রকম ভাজা করেছি। এই যে আমরা সবাই মিলে পুজো দেব সুন্দর করে। তোমাদের সাথে পুরোটাই শেয়ার করব, তোমরা দেখতে থাকো বন্ধুরা। এখানে কমপ্লিট হয়ে গেছে। এখানে খিচুড়ি, আর এই যে 5 রকম ভাজা, আর এই যে বন্ধুরা লুচি, সবটাই কমপ্লিট হয়ে গেছে। এখনো কমপ্লিট হয়নি, আর বেশিক্ষণ বাকি নেই। এইদিকে দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই গাছে উঠে এই দেখো আম পাড়ছে। এই যে কয়দিন আমি গাছ উঠতে দিইনি বৃষ্টির জন্য, আজকে রোদ হয়ে গাছ একদম শুকিয়ে গেছে বলে এই যে গাছে উঠে আম পাচ্ছে। আর ছেলেও এইদিকে নিচে দাঁড়িয়ে আমগুলো কুড়াবে। বাপ বেটা এই করে বেড়াচ্ছে। এই দেখো, এই যে ছেলে নিচে দাঁড়িয়ে রয়েছে আম কুড়োনোর জন্য। ওর বাবা আমগুলো গাছে উঠে পাচ্ছে আর ও কুড়োচ্ছে। এই যে মা তো হচ্ছে। এই যে এই লোকনাথ বাবা